কংগ্রেস ত্যাগ করার পর বরাকে উপস্থিত প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক সহ রাজ্যতে উন্নয়ন হয়েছে বললেন সুস্মিতা দেব। 10 বছর আগের বরাক এবং বর্তমান বরাকে উন্নয়নগত পার্থক্য ধরা পড়েছে দাবি সুস্মিতার। তবে বিজেপিতে যোগদান প্রসঙ্গে কোনো তথ্য নেই জানালেন তিনি। ভবিষ্যতে বরাকের থেকেই রাজনীতি করার পরিকল্পনা, নির্বাচনে লড়ার সম্ভাবনা উস্কে দিলেন সুস্মিতা দেব। দেখেন, একটা দল থেকে পদত্যাগ দিলে সেই দলের মাধ্যমে যে রাজ্যসভা বা পার্লামেন্টে একটা সিট আছে, আমি মনে করি এটা ধরে রাখার কোনো মানে হয় না। সেই অপশনটাও আমার কাছে ছিল, কিন্তু এটা আমি রাজি হইনি। এবং কারণ তো বিভিন্ন, কিন্তু ইলেকশনে হার জিত থাকে। এরকম না যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বলে আমি ভয় পেয়ে সরে গেছি বা জিতলে আমি থেকে যেতাম। পয়েন্ট ইজ, হারার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে দলের ভিতরে, এই পরিস্থিতি দেখার পরে আমার মনে হলো যে হয়তো তৃণমূল কংগ্রেস বেঙ্গলের বাইরে কতটুকু কি করতে পারবে, কতটুকু শক্তি বাড়াতে পারবে, বা কতটুকু ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ। আর সন্দেহ ছিল। এবং রাজনীতি আমাকে আসামিই করতে হবে। হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চাই, আমাকে শিলচরে বা বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। বা যদি লোকসভাতে দাঁড়াই, আমাকে বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। সো ইলেকট্রাল পলিটিক্সকে সামনে রেখে যে আসামে হবে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে তৃণমূলে থেকে আমার লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেইনি। উনি আমার সঙ্গে তখন ছিলেন যখন আমার কংগ্রেসে আমি বিপদে ছিলাম। আর আমি এটাও বলবো যে গুরুদক্ষিণা হিসাবে মানে রিপুন বোরা যখন প্রেসিডেন্ট ছিল, যে পজিশনে কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, এর থেকে বেটার পজিশনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আসামে নিয়ে এসেছি শেরমান আলী জিতার পরে। খাতাটা খুলেছি, তো আমার কোনো কি বলবো, মাই কনসিয়েন্স ইজ ক্লিয়ার। এখন প্রশ্নটা হলো নেক্সট স্টেপ কি। এখন নেক্সট স্টেপ কির মধ্যে এইবার শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রেজাল্টের কথা বললে হবে না, পাশাপাশি আমরা আসাম রাজ্যের রেজাল্টটাও দেখতে পেরেছি। আমার মনে হয় না, আমি ভুল হলে আমাকে আপনারা কারেক্ট করবেন, যে 102টা সিট নিয়ে কোনোদিন কেউ সরকার করেছে আসামে। এখন প্রশ্নটা হলো শুধু 102টা সিট না, আপনারা শুধু বরাকে না, আপার আসাম যেখানে ইচ্ছা, মিডিল আসাম, আপনারা মার্জিন